মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস। চারটা জিনিস বললাম, তার একটা দিলেই হবে। জামা কাপড় লাগবে না, সোনা দানা লাগবে না, টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। মন মানা ভব, যেটা সংসারে কেউ নেয় না ওটাই আমাকে দিয়ে দে। কি বলুন তো, সংসারে সবাই অর্থ নেবে, পাসবুক নিয়ে নেবে, জমি জায়গা নিয়ে নেবে, তোমার মনের খবর কেউ নিতে চাইবে না। তোমার মনের খবর কেউ নেবে না। ভগবান বলে ওটা যখন অচল সংসারে, তুই ওটা আমাকে মন মনা ভব। দেখো, যার কোনো মূল্য লাগবে না, ভগবান ওইটুকুতে খুশি, তবু তিনি আমার হৃদয়ে থাকবে। থাকলে আমি পৃথিবীকে উপভোগ করতে পারবো। যে না থাকলে আমার আত্মীয় স্বজন সকলে থাকবে, শুধু আমি থাকবো না। কিন্তু কেউ না থাকুক, তিনি থাকলে আমি থাকবো। চির আদরের বিনিময়ে সখা চিরয়না তরি পেয়েছ, আমি তো তোমারে চাইনি জীবন, তুমিও ভাগারে চেয়েছ। মন যদি কাউকে দিয়ে ফেলো তো দাও, ঠিক আছে, কোনো দরকার নেই। মন মানা ভব মদ ভক্ত, আমার ভক্ত হয়ে যাও। প্রভু তোমার ভক্ত হতে গেলে কি লাগে? একটু নাম কীর্তন করো। নাম কীর্তন করতে গেলে তো সময় লাগবে। আচ্ছা, সময়ের দরকার নেই, কাজ করতে করতে মনে মনে কর, তাতেও হবে। বলে তাতেও হবে, কাজ কামাই হবে না? না, কাজ কামাই করতে হবে না, মনে মনে আমাকে স্মরণ কর, তুই আমার ভক্ত হয়ে যাবি। তাহলে মদ ভক্ত মদ যাজি, আমাকে যাজন করো, আমাকে ভজন করো, আমার উপাসনা করো। আর যদি তা না পারো তাহলে কি করবে? মদ যাজি মাং নমস্কুরু, আর একটা বিনা খরচায় করো। সেটা কি? প্রণাম করো, আমাকে নমস্কার করো, তবেও আমি তোমাকে আমি তো তোমাকে চাইনি জীবনে, তুমিও ভাগাতে চেয়েছ। তাহলে বুঝে নিলে ভগবান কত সহজ করে দিলেন তার নিকটে যাওয়ার জন্য, তাকে বোঝার জন্য, তাকে খুশি করার জন্য। হ্যাঁ, মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু। কিছু যদি না পারো একটু প্রণাম করো। একবার প্রণাম করলে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল। এই হলো হরি নামের মাহাত্ম্য, এই হলো হরি ভক্তের মাহাত্ম্য, এই হলো হরি প্রেমের মাহাত্ম্য। হরি নাম কীর্তনের দ্বারা চিত্ত সংশোধন হয়। চিত্ত সংশোধন হলে নিজেকে কৃষ্ণ দাস রূপে জীব দেখতে পায়। যখনই সে দেখতে পায় তখনই কৃষ্ণ দাসে পরিণত হয়ে যায়। ইহাই হইল হরি নামের। বলো রাধা মাধব কি? আজকে আমরা লীলা শুনবো বেনি মাধবের কথা। বেনি মাধব, বলো কৃষ্ণ কানাইয়া কি? সকাল হলো কি? এখনো সকাল না রাত্রি? রাত্রি, সকাল হয়নি। আচ্ছা, এ রাত্রি কিন্তু সকাল হবে, আবার সকাল হবে, আবার রাত্রি হবে। আমার প্রশ্ন ওখানে না। আমার প্রশ্ন হলো, জীবনে একবারই সকাল হবে আর রাত্রি হবে না। সেটা কি? সেটা হলো জ্ঞানালোক, জ্ঞান সূর্য, জ্ঞান মঞ্জরি প্রস্ফুটিত হয়ে যায়। যদি কারো হৃদয়ে এই জ্ঞানের উদয় হয়ে যায়, তার সকল অন্ধকার অমানিসার আঁধার দূরে সরে যায়, দিব্য সূর্যের উদয় হয়ে যায়। সেটা একবারই আসে মানব জীবনে। সে সকাল একবারই হয়। যার হয় সে আর অন্ধকার কারাগারে সংসারে প্রবেশ করে না। সে দিব্যালোকে উদ্ভাসিত হয়ে যায়।
সে পরমানন্দিত হয়ে যায়, কোটি সূর্য সম পৃথিবীর আনন্দ দেখতে পায়, আলো দেখতে পায়, সে আরো অন্ধকারে যায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মকা হদিনা সুধা মকা হদিনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হদিনা মধু মকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হদিনা মধু মকা কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মকা হরিনা সুধা কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হদিনা মধু মকা কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মকা হরিনা সুধা কৃষ্ণ। জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা এই নাম মধু মাখা হদিনা। বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হদিনা মধু মকা কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হরিনা মধু মকা কৃষ্ণ। এই নামে জপ হলো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে। এই নাম জপ হলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে। এই নামে জপ হলো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে। এই নাম জপ হলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে। জপদে 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 রসনা আর জপরে 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 রসনা জপদে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা কৃষ্ণ সুধা মাখা হদিনা। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হদিনা মধু মাখা কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মকা হরিনা সুধা মকা কৃষ্ণ।
মাখা করিনা মধু মাখা भला गौरंग महाप्रभु की आप परम दयाल श्री नित्यानंद प्रभु की हाँ না আমারই ভুল হয়েছে গো, তোমার গলায় মালা দিয়ে ঝুলে পড়া আমার ঠিক হয়। কত লোকের কত স্বাদ মিটে, তোমাকে বিয়ে করে আমার পিপাসায় দিন কাটে। না সোনা দোকানদার বেনি মাধব বলে একজন সোনা দোকানদার, দোকান আছে, ভালো বিক্রিও আছে, খরিদ্দার ভালো, তবে পাক্কা কৃষ্ণ ভক্ত। তিলক দেবে, কণ্ঠী মালা আছে, জপের মালা আছে, পুজো পাঠ করবে, তারপরে দোকানে যাবে। আর তখনকে দোকানে বিক্রি কাটা অন্য লোকের চালু হয়ে গেছে। এই জন্য স্ত্রী বলছে তোমার উন্নতিও কোনোদিন হবে না, এই অবনতি হতে থাকবে। আমারই ভুল হয়ে গেছে তোমাকে বিয়ে করা। আর থামো তো, হাতে তালি দিয়ে একটু কীর্তন গাইবে, কিসে করে ছুঁচোর কীর্তন শুরু করে। আরে শোনো, এই দুটো জিনিস কখন আসবে বলা যাবে না, জানো? মাথায় আছে, মগজে আছে, মেয়ে মানুষ কোথাকার। দুটো জিনিস কোনো গ্যারেন্টি নাই কখন আসবে। সেটা হলো এই, খরিদ্দার কখন আসবে কেউ জানে না দোকানদারের কাছে। খরিদ্দারকে খুলতে হবে দোকান, কখন আসবে জানা নাই। হ্যাঁ এইবার এসে যাবে, আর বোধ হয় আসবেনি, লাগিয়ে দিই তাহলে আর হবে না। ছিপ ফেলে যারা, তারা কি একবারে ফেলা মাত্র খিজ মারবে নাকি? দিনের পর দিন কেটে যাবে, বসে বসে বিড়ি বান্ডেল শেষ হয়ে যাবে, তারপরে যেদিন লাগা শুরু হবে সেদিন নিয়ে শেষ করতে পারবে। কবে শিকার লাগবে, কবে চুঙি নড়াবে, কবে আধার খেতে আসবে, ও কোনো গ্যারেন্টি নাই। ঠিক সেরকম খরিদ্দার কখন আসবে কেউ জানে না। বসে থাকো, সাধনা করো, বসে থাকো, আসবেই। আর একটা জিনিস, অতিথি রূপী নারায়ণ। এই অতিথি যারা বাড়িতে আগন্তুকরা আসে, এরা কখন আসবে, কবে আসবে, এখন অবশ্য শ্বশুর বাড়ি গেলেও ফোন করে যেতে হয়, আমি আইতেছি। হ্যাঁ, শাশুড়ি তখন বলে, হ্যাঁ এসো জামাই, আমি তো ফ্রিজে রাখি আছে। এখন যে বাড়িতেই যাই বসে পড়ি, খাবার দেয় না। কি মান, রান্না হচ্ছে না, গরম হচ্ছে। গরম হচ্ছে মানে কবে হয়েছে বলে, দিনা তিনেক আগে। বাড়িতে মহোৎসব, কত লোকজন আসবে, তখন কি আমি রান্নাঘরে থাকবো? তাই 3 দিন আগে কমপ্লিট করে রেখেছি। আলি মাল লুচি টুচিও কি ফ্রিজের ভিতরে? বলে হ্যাঁ, থাকলে কি আছে, আবার তেলে ছেড়ে দেবো। আমি মা গো, আর কীর্তন গাইতে পারবো? এই খাবার খাইয়া, এত নাচিয়া গাহিয়া কদিন টিকিয়া থাকিব? একটু তাকাও মা, গরম গরম দাও, তার মধ্যে ভিটা আছে, তার মধ্যে স্বাস্থ্যকর বস্তু থাকবে। বাসি খাবার খাইও না, মস্তিষ্ক লোপ পাইবে। অমেধ্য কুমেধ্য খাইও না, অস্বাস্থ্যকর খাদ্য রুচিপদ খাইও না। যাহা শাস্ত্রের পক্ষে উপকারী, তাহা মগজ ধলায়ও হইতে উপকার করি। যাই হোক, ফ্রিজের কথা বাদ দেন। এক গিন্নিকে বোঝাতে গিয়ে এসব ফ্রিজ ফ্রিজ টেনে আনতে হলো। শোনো, ও রাত থেকে গিয়েও দোকান খুললে কেউ ঢুকবে না। আর ভগবানের কৃপা যখন হবে, যখনই গিয়ে খুলবো একবারে ছুপড়ি ভেঙে দেবে। মানুষ দিলে কুলোয় না, ও আপনারাও জানে, তাহলে ওইটাই করুন, আর কিচ্ছু লাগবে না। মানুষ দিলে কুলোয় না, ভগবান দিলে একটু জপ ধ্যান করতে দাও গিন্নি। হ্যাঁ, তোমাকে অনুরোধ করছি, ছুঁচোর কীর্তন করো না। পারলে একটু ঝাঁঝ ঘড়ি বাজাও, পারলে একটু শঙ্খ বাজাও, যদি মুখ থাকে উলু দাও, তাতে সাহায্য হবে। কিন্তু আমি জপ ধ্যান করব, তুমি কুচকুচ করবে,
মানে কিচির মিচির আর কি, ছুঁচোর মতো। তাতে কি আমার জব ধ্যান বসবে? গিন্নি বলে, সোনা দোকানের বউ হলে কত লোক কত কিছু পরে, আমার সেই সাদা সাঁতার পোলায় জীবন কেটে গেল। মানে আমরা তো কীর্তনে যাই, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাই, যাদের সোনা দোকান আছে, উরি বাবা, তাদের মায়েদের দিকে তাকিয়ে থাকি, ভাগ্যিস বউ আনিনি। মানে আমার স্ত্রী যদি এই মাকে দেখতো, আমার কীর্তন বন্ধ করে দিত, বলে দেখো দেখো, শিখো, দেখে শিখো, ভাগ্যিস আনিনি। এত সাজে, যেখানে লাগবে না সেখানেও পরে। না না, আমি কেন বলছি দেখেন, এইখানে ছিদ্র করে একটা ঝাড়বাতি ঝুলাবার জন্য, অনেকে এটাও পরে, আবার এইখান দিয়েও পরে, যেটা লাগে না সেটাও পরে। আপনাদের কথা বলিনি, সোনা দোকানদারের কথা। হ্যাঁ, তো সেই মানে তার স্ত্রী বলছে যে তোমাকে বিয়ে করে আমার হাড় মাংস ঝুলিয়ে গেল, একটা ভালো পড়তে পেলাম না, খালি বলে ভগবানের সেবায় লাগো, হ্যাঁ, তিলক দাও, দেখবে তিলক জয় করবে, কণ্ঠী মালা পরো, দেখবে জম ছুবে না, এসব বলে বলেই তুমি কাটিয়ে দিলে। কখনো একটা ভালো জামদানি আমদানি হলো না। এ আজ বোধহয় পূজা পাঠ আমার গেল। যাই হোক, এখন যা হবার হবে, তুমি যা চাইবে তা পরে ব্যবস্থা করবো গো। হ্যাঁ, পোকা লেগে গেল। আচ্ছা যাই হোক, তা এখন তুমি একটু খঞ্জনি ধরো, আমার সঙ্গে কীর্তন করো, দেখবে তোমার কোনো অভাব নামে বুক ভরে যায়, অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ও ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু, হরি দিন বন্ধু, এর মতো বন্ধু নাই, কোনদিন ঠকাবে না, তুমি কোনদিন ঠকে যাবে না। এ জগতের বন্ধু চেনা ভার, হয়তো তোমাকে সর্বস্ব হারা করে চলে যাবে, কিছু দিলে বন্ধু আসবে, না হলে তোমার দিকে তাকাবে না। কিন্তু হরিদিন বন্ধু সে তো চিরদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে, জীবের চির
করয়ে মায়াবী পাখি ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল হে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল হে গোপাল কৃষ্ণ 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 বল হে কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল হে ভালো লাগছে ভালো লাগছে ও তো অভিনয় করে বলছে না না আপনাদেরকে না তার গিন্নিকে বলছে আপনাদের যে ভালো লাগছে সেটা তো দেখে বোঝা যাচ্ছে হরি ভক্ত হরি নাম ভালোবাসবে এটা কি বলার লাগে আর যারা ডাল ভালোবাসে তারা সব সবজি ফেলে দিয়ে শুধু ডাল খায় যে যেটা ভালোবাসে যারা সংসার ভালোবাসে এই কাছে পিঠে হরিনাম হচ্ছে অনেকে রিমোট নিয়ে বসে আর দূর থেকে লোক গাড়ি করে এসেছে হরিনাম শোনা যার যাকে ভালো লাগে যে যেটা বুঝেছে একে টেনে আনা যায় না ধরে আনা যায় তবে বাজানো যায় এই মাইক দিয়ে চিৎকার করে আমরা বলি কানে একবার ঢুকে গেলেই কাজ হবে 20 চোখ বন্ধ করে খাও কাজ হবে না হবে না মিষ্টি লাগবে না চোখ বন্ধ করে খেলেও আপনার ঘন্টা বেজে যাবে আর যদি চেয়ে খাও ওই একই কাজ হবে ঠিক তেমনি হরিনাম কোন প্রকারে এই যে দিব্য শক্তি আছে একবার ঢুকলে না আপনার ভেতরে গোলমাল চালু করে দেবে আপনি বাউল হয়ে যাবে ঘর ছেড়ে আসতে বাধ্য হবে হরিনামে এমন এক জিনিস এ জগতের মাতালের চাইতেও এতে মাতাল বেশি এ জন্ম জন্ম নেশা থাকবে আপনার ভেতরে হ্যাঁ পাগল করে তুলবে দে মা আমায় পাগল করে কাজ নেই মা জ্ঞান বিচারে দে মা পাগল করে এখনো মালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আগে আমরা পড়াশোনা না করতে পারলে মাস্টারমশাই আমাদের ঘাড় ঝুঁকি দিয়ে এই পিঠের উপরে 3খানা ইট দিয়ে দিত শাস্তি এই মালা যদি এরকম বাড়তে থাকে আমি আর উপর দিকে থাকতে পারবো এই আগে যারা দিয়েছিল নিয়েছি নিয়ে আবার তাকেই দিয়েছি ভগবানের মালা কিন্তু ভগবান যখন কৃপা করে ঝুপড়ি খুলে দেয় না এই দিয়েই যাচ্ছে ভালো দুর্ভাগা তো পায় না সৌভাগা পায় ভগবান দিচ্ছেন কৃপা করে তবে রাখাটা একটা ব্যাপার আছে এমনিতেই তো শীতকাল চলছে যাই হোক রাধা রানী গো বাপরে আচ্ছা
ঠিক আছে, আসলে যদি শরীরটা একটু বড় রকম পেতাম, এরকম অনেক চাপ নিতে পারতাম। তাল পাতার সিপাহী তো, বেশি ভারী নিতে পারি না। তবু রাখলাম মালা, আশীর্বাদের মালা। সবার মালা গ্রহণ করি, যারা শ্রদ্ধায় দেন নিশ্চয়ই গ্রহণ করব। তবে ওকে নিয়ে তো গান গাওয়া যায় না, তাই গ্রহণ করে আবার রাখলাম। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কৃষ্ণা কি, ওদিকের হলো কি। ওই স্ত্রীকে বলছে, যাক তুমি খুশি তো? আর খুশি, একটু কীর্তন গাইলাম, আনন্দ হলো, খারাপ না, কিন্তু দুঃখ তো দুঃখই থেকে গেল। থামো, এখন আমি দোকানে যাই। ভক্তমন্ডলী মায়েরা, স্ত্রীর কথা বেশি শুনতে নেই, তবে রাগারাগি করবেন না, শুনতে আছে। বেশিক্ষণ থাকলে যেরকম হয় আর কি, জলে নামো, টুপ করে ডুবে যাও, জল পরিষ্কার থাকবে। জলে নেবে যদি ঝাপাঝাপি করবে, তাহলে নিচের কাদা উপরে উঠবে, তখন আর স্নান করাও যাবে না। এই জিনিসটা হলো এই কথা, কমও নয় বেশি নয়, মিডিল পয়েন্টে থাকো। খাও খাও, বিরিয়ানি খাও, চাউমিন খাও, কোই বাত নেই, কিন্তু বেশি খেও না, আর সব সময় খেও না, মাঝে মাঝে খাও, ঠিক টিকে যাবে। হ্যাঁ, সবকিছু বেশি ঘুমায়ও না, আবার কমও ঘুমায়ও না, মিডিল, মাঝখানে থাকো, এইটাই হলো কথা। একেবারে উপোস দিও না, আর একবারে গলা পর্যন্ত বাতাস যাবার রাস্তা বন্ধ করে দিও না, তাহলে বেঁচে যাবে। কম খাও, সব সময় খাও, কিন্তু কম খাও, বেঁচে যাবে। স্ত্রীর কাছে বেশিক্ষণ থাকলে যেরকম ভেড়া বেনে যায়, সেরকম হয়ে যাবে। দূরে থাকো প্রেম থাকবে, কাছে থাকো প্রেম যাবে। হ্যালো, তুমি কবে আসবে? আর ভালো লাগে না, শুনলেও প্রাণ জুড়িয়ে যায়। সেই ছেলেটা ঘরে ঢুকে গেলে এক গ্লাস জল পায় না, গড়িয়ে খাও, খালি জ্ঞান জ্ঞান জ্ঞান, কাজ করবো না, খালি তোমার কথা। কি গেল কথা বলেন তো, কর্পূরের মতো উড়ে গেল। অথচ দূরে থাকলে কাঁদছে, ফোনে কাঁদছে, ডাকছে, এসে গেলে আর ঘুরে তাকায় না। তাহলে কি বোঝা গেল? দূরে থাকলে প্রেম থাকে। যত দূরে থাকবে, যত কম আসবে, যত কম যাবে, আপনার প্রেম বৃদ্ধি হবে। এই যে দেখো না, হ্যাঁ, আমাদের জীবনে এসব হয় না। এখন দেখি যেগুলো কি প্রেম করছে, স্কুল বন্ধ করে দিয়ে। এখন আমাদের আশ্রম হয়ে, গুরুদেবের আশ্রম আছেন তো, সেই আশ্রমে তো থাকি, ছুটি ছাটা পড়লে, ওরে বাবা রে, কি রে আজ স্কুলে যাসনি? বলে স্কুল বন্ধ, মাস্টারের মা মরে গেছে। সে যে কতবার মরে তা ঠিক নাই, কি তাই মনে প্রেম করছে, তাই প্রেম ভালো। আবার দেখি কিছুদিন বাদে শাঁখা সিঁদুর পরে বেটে করে একবার মন্দিরে এসেছে। কেমন আছো? বলে বুঝাও। বোঝালে বোঝে না, খালি কিট 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 করে। আর এই দুদিন আগে স্কুল থেকে পালিয়ে এলি, কি প্রেম, শাঁখা পরে কিট কিট করে। বুঝু, তার মানে কি, বিয়ে করো না তো প্রেম আছে, বিয়ে হয়ে এক জায়গায় ঘুরে সর। আমি যদি ভুল বলি মিলাবে না আপনারা, আপনারা তো আছেন। দশরথ ফেসে গেল ওই জন্যই তো। তিনজনা স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, ছোট হলো সুমিত্রা। তা তিনজন বউ সমান সমান জানা। সেই সুন্দরী কৈকেয়ী, সে একটু অভিনয় করতে পারে, ভালোবাসে, সেইখানে গুট গুট করে খালি যা, ওই গিয়ে ফেসে গেল। বাস, কৈকেয়ী যখন তার রোগ ভালো করেছিল, ওই ময়দানবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। কৈকেয়ী বলল, আমি তোমায় সুস্থ করে দেবো। দিয়েছিল, রক্তপুঁজ মুখ দিয়ে টেনেছিল, এটা ঠিক আছে, ভালো, সেবা করা ভালো। কিন্তু এই তার রূপে, তার গুণে মুগ্ধ হয়ে এই এই ভুয়ো মানে পুরুষ পুরুষ আছে,
বেশি ফেসে যেও না, খেয়াল রাখো যেন ধসে পা দিও না, আর গলে যেও না। হ্যাঁ, পা গলে গেছো তো মরে গেছো। ফটাং করে একটা তীর মেরে দেবে জয়নি থেকে। তীর মানে বাক্যবান, কেমন সে আর বুক শুল বেরোবে না, জীবন ভোর তোমায় কাঁদতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, এই দেখো যেন তোমাকে আমি যত দেখি যেন কিরকম মনে হয়, যেন তোমাকে আরো, তুমি আমার কবিতা। স্ত্রী আবার বলে তুমি আমার জীবনের মালা। ওসব জ্বালা রেখে দাও, ও প্রথম প্রথম হয়। তারপরে ডাব যখন নারকেল হয়ে যায়, ডাব নারকেল হয় না, ডাব দামে বিক্রি হয়, নারকেল অত দামে বিক্রি হয়। ও যখন পেকে ঝুনো হয়ে যাবে, ও জলও কেউ খাবে না, খেলেই পেট খারাপ করবে। ওই কবিতা বলো, মালা বলো, চুনচুন বলো, সব ওই একটা টাইম, তারপরে আর নাই। বলো রাধে রাধে।